বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রওনা হইলাম আশুলিয়া থেকে, আশুলিয়া বাজার থেকে গ্রামের ভিতর দিয়ে যাব। তবে যাব হচ্ছে শুটিং বাড়ি থেকে, শুটিং বাড়ি দিয়া তো রওনা হইলাম। এদিকে আবার অটো রিক্সার অভাব নাই। এই রাস্তায় অটো ছাড়া অন্য কিছু নাই, কারণ হচ্ছে গ্রাম অঞ্চল, এখানে কোনো ধরনের গাড়ি নাই, বাস নাই, যার কারণে অটোই সবার ভরসা। এখানে সাজানোর জন্য সবার অটোই চলতে হয়, অটো দিয়েই চলতে হয়, তাই অটোর সংখ্যা এখানে অনেক বেশি। অনেক ধরনের গাছপালা, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। এদিকে সবুজ গাছপালা আছে অনেক, যেহেতু গ্রাম, ঢাকার একটা গ্রাম, আশুলিয়ার ভিতরে, আশুলিয়া থানার ভিতরে। তো এদিকের রাস্তাঘাট অত বড় না, রাস্তাঘাট ছোট হইলেও দেখতে এদিকে মোটামুটি ভালোই লাগে। লোক সংখ্যা শহরের মতো এত লোক সংখ্যা নাই। তো যাইতে থাকি। আর রিক্সাওয়ালা আমরা তো আল্লাহ দিলে, তারা কাউরে কোনো সাইড দিতে চায় না, মনে করে রাস্তায় নামলে তাদেরই সব কিছু, তারাই রাস্তার রাজা। হর্ন দিলেও কেউ সাইড দিতে চায় না। এই রাস্তাটা হইল শুটিং বাড়ির হয়ে সাধুপাড়া হয়ে তারপরে বিরুলিয়া দিয়ে বের হবো। এখানে এই রাস্তাটা, শুটিং বাড়ির দিয়া রাস্তাটা একবারে সাধুপাড়া পর্যন্ত ইটের রাস্তা হইলেও মোটামুটি ভালোই আছে, ওই রকম ইট না প্লেন আছে, ভালোই আছে রাস্তাটা। এখন কথা হইল, তো এই রাস্তা দিয়ে আসার কারণ হইল, আশুলিয়া থেকে বেরিবাদ পর্যন্ত রাস্তায় অনেক জ্যাম থাকে, আর অসহনীয় জ্যাম। এই জ্যামগুলো আসলে রাস্তার কাজ চলতেছে, এলিভেটেড হাইওয়ের কাজ চলতেছে এবং ব্রিজের কাজ চলতেছে, যার কারণে এদিকের রাস্তা খুবই জ্যাম থাকে। রাস্তাঘাটও ভালো না, কাদা থাকে। যদি রোদের সময় খরা থাকে তখন ধুলাবালির কোনো শেষ নেই, প্রচুর পরিমাণ ধুলাবালু। তারপরেও গাড়ির জ্যাম। আসলে রাস্তার কাজ চলতেছে, যার কারণে উন্নয়ন কাজ চলতেছে, যার কারণে রাস্তায় জ্যাম। তো এগুলো আসলে ক্লিয়ার হইতে অনেক সময় লাগবে। ওদিক থেকে গেলে রাস্তা কম, অল্প সময়ের ভিতরে যাওয়া যায়, কিন্তু যে ধুলাবালি, তারপরে হলো রাস্তা খারাপ, যার কারণে এই ভিতর দিয়ে যাওয়া। আর ভিতর দিয়ে যাব আরও একটা কারণ আছে। তো যাওয়ার সময় রাস্তার পাশে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বিক্রি করে, যেমন এলাকার শাকসবজি, তারপরে হচ্ছে দুধ, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, যাতে কোনো কিছু পাইলে কিনে নেওয়া যায়। তো এখানে যারা গৃহস্থালি করে, তারাই মূলত জিনিসগুলো বিক্রি করে। আর অনেক লোক আছে যারা গাভী বলে দুধ সংগ্রহ করে নিয়ে আসা রাস্তার সাইডে দ্বারাই বিক্রি করে বোতল করে। তো আমি কয়েকবার কিনছি, তো একেবারে খারাপ না। ওদের মোবাইল নাম্বারও নিয়ে আসছি, মাঝে মধ্যেই আমি এখান থেকে নিয়ে আসি। তো এখান থেকে গিয়া মূলত বিরুলিয়া রোড দিয়ে ঢুকে ওখান থেকে কিছু দুধ কিনি। তো এখন ফাঁকে কিছু আলোচনা করা যাক। যেমন আমাদের দেশের যে পরিস্থিতি এখন, ইন্টারিম সরকারের অধীনে চলতেছে, কিন্তু এখন যেভাবে আমরা দেখতেছি সবাই চাহিদা, সবাই শুধু অধিকার চায়, সবাই শুধু
সবাই চায় আন্দোলন করতে, সবাই যার যা মনে চায় সবাই নেমে যায় রাস্তায়, দলবল নিয়ে রাস্তায় নেমে যায়, মানুষের ভোগান্তি সৃষ্টি করে। সবাই এত দাবি দেওয়া আগে এত দাবি দেওয়া ছিল না, কিন্তু এখন এত দাবি দেওয়া যে থেকে আসছে জানি না। প্রথমে ছাত্ররা নামে, ছাত্ররা ওঠে, এরপরে শিক্ষকরা নামে, শিক্ষকরা গেলে আবার অটোওয়ালারা নামে, এইভাবে চলতেছে। এইভাবে আসলে এত আন্দোলন নিয়ে দেশ চলে না। এরপরে আবার নারী আন্দোলন, নারীদের সমান অধিকারের জন্য রাস্তায় নামে। তো এখন মূলত কথা হচ্ছে যে নারীদের যে সমান অধিকার চায়, নারীদের তো সৃষ্টিকর্তাই সবচেয়ে অধিকার বেশি দিচ্ছে। তো সমান অধিকার চাওয়া বলতে কী বোঝায় বলে আমরা বুঝি না। তো আমার মতে আমি মনে করি যে নারীদের সম্মান সবার উপরে, নারীদের অধিকার অনেক বেশি, নারীদের অধিকার অনেক বেশি। হ্যাঁ, অনেক জায়গায় অবহেলিত। আমার মতে আমার সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, আমি সবসময় প্রাধান্য দিচ্ছি আমার মেয়েকে মানুষ করার জন্য, মেয়েকে লেখাপড়া করার জন্য। তো আমি করছি যতদূর পারছি ইনশাআল্লাহ। তবে আমি আমার মেয়েকে তো অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করছি। এখানে ও যদি অধিকার চায়, সমান অধিকার কী চায়। আবার দেখি মাঝে মধ্যে পোশাক নিয়ে আন্দোলন হয়। কী রে ভাই, এগুলো আসলে কোন বাংলাদেশে আমরা? আর অনেক ধরনের ইয়া শুনি, মাঝে মধ্যে দেখি স্কুলে হিজাব করে যাইতে পারে না, অনেক ধরনের কথাবার্তা শুনি। আসলে আমাদের মুসলিম কান্ট্রিতে যা চায় নারী আন্দোলনের মাধ্যমে আসলে এগুলো সম্ভব না। এরপরে দেখি যৌনকর্মীর পেশাকে স্বীকৃতি দিতে হবে। আসলে এর মাধ্যমে কি তাদের সম্মান বাড়বে বা দেশের আইন শৃঙ্খলা এগুলা কি ভালো থাকবে? আমি জানি না, আমি এত কিছু বুঝি না। তো তারপর আমার মনে হলো, এই জন্য আমি বললাম। তো নারী অধিকার মানে আমার মতে আমি বুঝি যে নারীদেরকে সবসময় সম্মান করতে হবে, তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না। সমাজে সব ক্ষেত্রেই তাদেরকে একটা ভূমিকা রাখার জন্য স্পেস দিতে হবে। এরপরে কিন্তু এগুলোর মাঝেও বাংলাদেশের প্রেক্ষাপট হিসাব করেই আমাদের দেশের মা বোনদের চলাফেরা করা উচিত আমি মনে করি। তারা যদি খোলামেলাভাবে চলতে চায় তাহলে এগুলো আমাদের দেশে আসলে চলে না। কারণ আমাদের দেশ, ওই পরিবেশ আমাদের দেশে নাই। আমরা মুসলিম কান্ট্রি, এখানে প্রায় মেবি 95% বা এরকম হবে মুসলমান, আর বাকি আছে অন্যান্য ধর্মের অনুসারী, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের আছে। তো এখন সবাই আমরা মিলেমিশে এই দেশে থাকি। তো এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ভিতরেও দেখছি তারা কখনো খোলামেলা পোশাক পরে না, পরা চলে না। তো এর ভিতরে কেন আমাদের এই ধরনের আন্দোলন থাকবে আমি আসলে বুঝি না। তো আমি চাই না আমার সন্তান যাতে রাস্তায় বেহায়াপনা করুক বা খারাপভাবে চলাচল করুক, এমনভাবে চলাচল করুক যাতে মানুষ কোনো ধরনের কোনো মন্তব্য না করতে পারে। তো আমি আমার সন্তানকে যেভাবে ভালোবাসি, আমি চাই আমার সন্তানের সম্মান সব জায়গায় থাকুক। আর মেয়ে বলে সে অবহেলিত না বা তার অধিকার কম না, তার অধিকার সৃষ্টিকর্তাই অনেক বেশি করে দিয়ে রাখছে। এর চাইতে আর অধিকার কি? আসলে এত কিছু আমি আসলে ব্যাখ্যা করতে পারবো না। এই হলো দেশের পরিস্থিতি। তারপরও মাশাআল্লাহ
আমাদের দেশ ভালোভাবেই চলতেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একসাথে চলতেছি আমরা। আমাদের কোনো জায়গায় কোনো জ্ঞান নাই, কোনো জায়গায় কোনো হইল নাই। কিন্তু মাঝে মধ্যে দেখি যে ভারতের কিছু ইউটিউবার ভাইরা তারা বিভিন্ন ধরনের পোস্ট করে, তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে যে বাংলাদেশে এই হয়েছে, বাংলাদেশে সেই হয়েছে, বাংলাদেশে হিন্দুর উপরে নির্যাতন হইতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা আসলে শুনি। কিন্তু আজ পর্যন্ত এই ইন্টারিম সরকারের 9 মাস বয়সে এখন পর্যন্ত আমি দেখি নাই, আমার চোখের সামনে পড়ে নাই যে কোনো এক হিন্দুর উপরে নির্যাতন হয়েছে। বা আমার সাথেও অনেক লোক কাজ করে, তার ভিতরে হিন্দু আছে, বা আমরা যেখানে কাজ করি সেখানে আশেপাশে হিন্দু বাড়িঘর আছে, হিন্দু দোকানপাট আছে। আমরা হিন্দু দোকানপাটে যা খাওয়া দাওয়া করি, আমি সবসময় হিন্দু দোকান থেকেই, একটা হিন্দু দোকান আছে, ওই দোকান থেকেই সবসময় চাটা যা কিছু দরকার ওখান থেকেই আমি কিনি, খাবার জিনিস যা কিছু। তো এইখানে আসলে বুঝি না যে আমাদের ভারতের দাদারা যে কথাগুলো বলে সেগুলোর সাথে আমি কোনো মিল পাই না আমার দেশে। আসলে তাদেরকে অনুরোধ করব তারা যেন আমাদের দেশে আইসা দেখে তারপরে যেন কন্টেন্টগুলো তৈরি করে। আমরা আসলে সবাই মিলেমিশা থাকি, সবাই মিলেমিশা থাকতে ভালোবাসি। আমাদের দেশে আসলে কোনো জ্ঞান নাই। আমরা হিন্দু বুঝি না, মুসলিম বুঝি না, আমরা বাঙালি। বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাঙালি। আর ধর্ম আলাদা থাকতে পারে, যার যার বিশ্বাস, ধর্ম হলো যার যার বিশ্বাস। আমি বিশ্বাস করি এক সৃষ্টিকর্তা একজন, তার সাথে কাউকে শরিক করা যাবে না। আর সনাতন ধর্মে যারা আছে তারা মূর্তি পূজা করে, হয়তো আছে, এই ধর্মের ব্যাপারে আসলে জানি না, ব্যাখ্যাও দিতে পারবো না। তাদের বিশ্বাস ওইটাতেই মুক্তি, তারা মনে করে ওইটাই সৃষ্টিকর্তার ইবাদত, তো এটা করলেই সৃষ্টিকর্তাকে পাওয়া যাবে, তারা মনে করে, তাদের বিশ্বাস। আমি মনে করি যার বিশ্বাস যেটা তাকে সম্মান করা উচিত। আর আমরা এখানে করি, আমাদের বাংলাদেশের সবাইকে এরকম সম্মান করেই থাকে। তো আমাদের ভিতরে এরকম কোনো ঝামেলা নাই। আসলে বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্যই মূলত অনেক ধরনের অপপ্রচার চালানো হয়। তো এই হলো আমার কথা আলোচনা। এখন প্রায় চলে আসছি বিরুলিয়া মাটির রাস্তা দিয়ে আসতেছি এখন বিরুলিয়া গ্রামের ভিতরে। এটা একটা নিতান্তই গ্রাম, আশুলিয়ার ভিতরে। এখন বের হয়েছে আশুলিয়া থেকে, এখন বিরুলিয়ার ভিতরে। বিরুলিয়ার সম্ভবত এটা সাভারের ভিতরে আছে, সাভার থানার ভিতরে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো ইটের রাস্তা। আর হয়তো 200 মিটার কি 300 মিটার হবে, গেলেই আমরা মেইন রোডে উঠে যাব, বিরুলিয়া রোডে। তো দেখা যাক বিরুলিয়া রোডে উঠা, আমি যে জন্য এদিক থেকে আসছি, দেখা যায় কিনা, পাওয়া যায় কিনা। এই যে এলাকাটা, আসলে এই এলাকাটা গ্রাম অঞ্চল, তো দুই সাইডে ছোট রাস্তা, দুই সাইডে অনেক গাছগাছালি আছে, সবুজ গাছ, অনেক কারখানাও এইসব জায়গায় তৈরি হয়েছে, অনেক মানুষের কর্মসংস্থানও হয়, সংস্থানের ব্যবস্থাও আছে। এদিকে এই রোডের মাথায় গার্মেন্টসও আছে, অনেক ধরনের কলকারখানা এদিকেও আছে। এদিকে মাঝে মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস যায়, জ্যামে যাতে না পড়তে হয় সেই জন্য। ওদিক দিয়ে গেলে জ্যামে পড়ে মানুষ, এই জন্য এই রাস্তা ব্যবহার করে, শর্টকাট। বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় বা ভুল ত্রুটি থাকে, তো দয়া করে সেগুলোকে ভালোভাবে নেবেন।
ভুলগুলোকে ভুল আর সঠিকগুলোকে সঠিকভাবে বলবো। এখন প্রায় কাছাকাছি আসছি। এই যে সামনে দেখা যায়, সামনে এই বিল্ডিংটার পরেই আর একটু সামনে গেলেই দাঁড়াবো। এখানে কিছু জিনিসপত্র কিনতে হবে। এবার এসে গেছি, যে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেলাম, দুধ। আর এখানে এলাকার থেকে নিজস্ব গাছের আম আর কিছু তরকারি নিয়ে এখানে বসছে। দুধওয়ালারে জিজ্ঞাসা করলাম, ভাই দুধ কত করে? বলতেছে 100 টাকা কেজি। নিজের গাভীর দুধ, নিজেরাই গাভী পালে, সেই গাভীর দুধ। তো বাট এখান থেকে 6 কেজি দুধ কিনলাম 600 টাকা দিয়ে। যে বিক্রি করলো সেই ব্যাগের ভিতরে করে গাড়িতে সুন্দর করে বাজাই দিল। তো রওনা দিলাম নিয়ে। এখন উদ্দেশ্য হচ্ছে বাসা, মিরপুর 11। তো দেখা যাক, যাইতে থাকি। সামনে বেরিলিয়া ব্রিজ, এরপরে ব্রিজের পরে গিয়া বেরিবাদ রোড। বেরিবাদ রোড দিয়া সামনে গিয়া হলো ইস্টার্ন হাউজিং দিয়া ঢুকবো। ইস্টার্ন হাউজিং দিয়া ঢুকা প্রবর হয়ে 11 নম্বর 7 নম্বর 11 নম্বর তো না, 7 নম্বর যাব। রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ভালোই ফাঁকা, অনেক ফাঁকা রাস্তা। দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।